আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কি দেখাবো, কোথায় নিয়ে এসেছি চলুন আগে এক ঝলক দেখে নিই, তারপর আমি সব ডিটেলস আপনাদেরকে বলে দিব। গিয়েছেন ভিউয়ার্স, আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে, আর আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শিউলিস ড্রিম ইন সিঙ্গাপুরের স্বাগতম। ভিউয়ার্স, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের নতুন সংযোজন হচ্ছে এই জুয়েল। ভিউয়ার্স, চাঙ্গি এয়ারপোর্টের যে টার্মিনাল 1 আছে তার সাথে ডিরেক্ট হচ্ছে কানেক্টেড জুয়েল, বাট আপনি টার্মিনাল 2 এবং টার্মিনাল 3 থেকেও কিন্তু এয়ার কন্ডিশন পেডেস্ট্রিয়ান যে ব্রিজটা আছে তা দিয়ে সরাসরি চলে যেতে পারেন জুয়েলে। বাট যদি আপনারা কেউ টার্মিনাল 4 থেকে যেতে চান, তাহলে টার্মিনাল 4 থেকে ফ্রি শাটল বাসের ব্যবস্থা আছে, সেটি দিয়ে আপনাদেরকে আসতে হবে টার্মিনাল 2-তে, তারপর প্যাডেস্ট্রিয়ান লিংক ব্রিজে দিয়ে জুয়েলে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখন প্রবেশ করেছি যে এয়ার কন্ডিশন ব্রিজটি আছে, প্যাডেস্ট্রিয়ান ক্রসিং যে ব্রিজ আছে সেটি দিয়ে আমরা যাচ্ছি জুয়েলের দিকে। তো যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে জুয়েলের আউটসাইডে যে ভিউটা আছে সেটি কতটা চমৎকার, কতটা সুন্দর। ভিউয়ার্স, আপনার চোখ আসলে ঘোরাতেই পারবেন না যখন আপনি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আসবেন, তার যে সৌন্দর্য আছে সেটি থেকে। ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি জুয়েলে। তো এখানে এসে আমাদের কানে প্রথমেই যে সাউন্ডটি আসতেছে তাও হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ইনডোর ওয়াটারফলে। আসলে মানে এটি খুবই চমৎকার একটি সাউন্ড। আমি তার আগে একবার মাত্র এসেছিলাম, তো শর্ট টাইমের জন্য এসেছি আমার শ্বশুর শাশুড়িকে বিদায় দেওয়ার সময়। এখন আমি এসেছি মানে খুব আনন্দ করব, ঘুরবো। তো এই ওয়াটারফলটা আমার কাছে খুবই ভালো লাগে। ভিউয়ার্স, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শেষেডো ফরেস্ট ভ্যালি। এটি কিন্তু এশিয়ার সবচেয়ে বড় ইনডোর গার্ডেন, যেখানে আছে 3000-এরও বেশি গাছ, আর আছে 120 প্রজাতির প্রায় 60,000-এর শ্রাব। আর এই যে গাছগুলিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ম্যাক্সিমাম ওরা কিন্তু অস্ট্রেলিয়া, চায়না, দেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সমস্ত দেশ থেকে কিন্তু ইম্পোর্ট করা হয়েছে। প্রতিটা গাছ আসলে দেখতে এত বেশি সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি, অর্থাৎ লেভেল 5-এর টপমোস্ট লেভেলে চলে যাচ্ছি। ওখানে থেকে আসলে ভিউটা আরও বেশি চমৎকারভাবে এনজয় করা যায়। তো আমি আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি। তো একটি কথা বলে নিচ্ছি ভিউয়ার্স, এই জুয়েল আসলে খুবই বড়, মানে বিশাল বড়।
যার কিনা 7টি মাত্র বেসমেন্টই আছে, আর উপরে আছে 5টি লেভেল। তো সবচাইতে মানে আকর্ষণীয় লেভেলটি হচ্ছে যে লেভেল 5 অর্থাৎ টপ লেভেলটি। তো আমরা আস্তে আস্তে সেখানেই চলে যাচ্ছি, সেখান থেকে আপনাদেরকে সমস্ত ভিউগুলিকে দেখাবো আর কি কি আমরা এনজয় করবো সব কিছু আসলে আপনারা দেখতে পারবেন। আয়ান, আমরা চলে এসেছি টপ লেভেলে। এসে আমাদের চোখে সর্বপ্রথম যেটি ধরা পড়ছে তা হচ্ছে স্কাইনেট। আসলে এটিতে আমার ওঠার খুব শখ, বাট মনে হচ্ছে না পারবো, কারণ আমার ছেলে আছে সাথে। তারপরে কিছুটা অংশ দেখতে পাচ্ছি ক্যানোপি পার্কের। তো আমরা ক্যানোপি পার্কে যাব, তার জন্য টিকিট কাটতে হবে। তো আমরা সেদিকে এগিয়ে যাই, আর যেতে যেতে চলুন দেখি কি কি আছে। ভিউয়ার্স, সবচাইতে কাছে থেকে দেখতে পাচ্ছি আমরা বিশ্বের সবচাইতে বড় ইনডোর ওয়াটারফলটি। বাস্তবে যে কি সুন্দর লাগছে ভিউয়ার্স, আমি জানি না ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগছে, বাট এটি আসলেই অসম্ভব সুন্দর। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখা আছে টেন্টগুলিকে। তো এই টেন্টগুলিকে আসলে বুকিং চলছে, এখন বুকিং পিরিয়ড চলছে। তো তার যদি আপনারা কেউ এই টেন্টে থাকতে চান তাহলে হয়তো আপনাদের পে করা লাগবে বাংলাদেশের টাকায় 25,000 টাকার মতন, সন্ধ্যে 7টা থেকে সকাল 10টা পর্যন্ত পার নাইট। এর জন্য আপনাকে হয়তো পে করা লাগবে 20 থেকে 25,000 টাকা। একটু প্রাইসের একটু ভেরি করে যে উইকেন্ডে আর হচ্ছে নর্মাল ডের মধ্যে। তো আসলে এখানে যদি কেউ থাকে আমি মনে করি যে তার খুবই চমৎকার একটি সকাল এবং রাত দুটোই এনজয় করতে পারবে। দ্য রেইন ভর্টেক্স ভিউয়ার্স, এটি বিশ্বের সবচেয়ে বড় এবং উঁচু ইনডোর ওয়াটারফল। তো এই ওয়াটারফলটির আগে যেটি ছিল বিশ্বের সবচেয়ে বড়, সেটিও কিন্তু সিঙ্গাপুরের আন্ডারেই ছিল। তো ওইটিকে অতিক্রম করে এখন এই জুয়েলের ওয়াটারফলটি নাম্বার 1 হয়ে গিয়েছে। তো এটির উচ্চতা কিন্তু ভিউয়ার্স 40 মিটার অর্থাৎ 130 ফিট। ভিউয়ার্স, এই ওয়াটারফলটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক ফুড কোর্ট, আর সেই সাথে তো আছেই শপিং মল। এখানে লোকাল এবং ইন্টারন্যাশনাল, এমনকি অ্যাপেলের একটি মেন ব্রাঞ্চও কিন্তু এখানে আছে। তো খুবই ইজিলি আসলে আপনারা চাঙ্গি এয়ারপোর্টটি যদি ভিজিট করেন সেই সাথে শপিংও করে ফেলতে পারেন। Yeah, only for Canopy Park. Canopy Park. Right, Canopy Park. So how many men? Only 2. How old is your child, ma'am? Huh? How old is your child? 3 years. 3 years old, you require a child ticket, yeah? Child ticket? How much? Child ticket will be over here, ma'am. So Singapore resident 450. Oh, 450. We're not Singaporean, we're foreigner. Sorry. দ্য রেইন ভর্টেক্স আর হচ্ছে সেসোয়েটো ফরেস্ট ভ্যালি ছাড়াও কিন্তু আপনার ক্যানোপি মেজ, দেন ক্যানোপি পার্ক, মিরর মেজ, স্কাই নেজ, ডিসকভারি স্লাইডস, ফোগি বলস, এগুলি হচ্ছে এই জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের মেন অ্যাট্রাকশনস। তো আমরা টিকিট কেটে প্রবেশ করেছি ক্যানোপি পার্কে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তার মানে সৌন্দর্যের কিছুটা
ঝলক বলবো। আমরা এমন একটি সময় এসেছি আসলে এখন আস্তে আস্তে লাইটিংগুলো অন হচ্ছে, তো যেটি আসলে অনেক বেশি পরিমাণে সৌন্দর্যের মাত্রা অ্যাড করেছে, যে দিন এবং রাতের যে আমরা যেটাকে বলি গোধূলির সময়, তো এই সময়টিতে এসে আসলে আমরা দুইটা মানে ভিউই এনজয় করতে পারছি, রাত এবং দিন। তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর, কতটা সুন্দর ভিউয়ার্স। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আসলে রিয়েল গাছ, এগুলো সবই ইম্পোর্টেড থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো এই সমস্ত দেশ থেকে আসলে ইম্পোর্ট করা হয়েছে। আয়ান একটু ভয় পাচ্ছে, ক্রোকোডাইল দেখেছে, সে ভয় পাচ্ছে। যাও, নট ডেঞ্জারাস মা। Parrot. ভিউয়ার্স, দি রেইন ভর্টেক্স অর্থাৎ এই ওয়াটারফলের পানি কিন্তু মূলত বৃষ্টির পানি। হ্যাঁ ভিউয়ার্স, অবাক হওয়ার মতনই, যে পানিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু মূলত বৃষ্টির পানি সংগ্রহ করে করা হয়, যার কারণে এটির নাম মূলত দি রেইন ভর্টেক্স। ভিউয়ার্স, সন্ধ্যা হয়ে গিয়েছে পুরোপুরি, আর তাতে দেখুন যে তার সৌন্দর্যের মাত্রাও কী পরিমাণে বেড়ে যাচ্ছে। কোনো কিছুরই যেন আসলে কমতি নেই এই এয়ারপোর্টটিতে। দর্শনার্থীদের আকর্ষণ করার মতন সব কিছুরই ব্যবস্থা আসলে করা আছে। যারা জীবনে একটিবারের জন্য এই চাঙ্গি এয়ারপোর্টে আসবেন তারা কখনোই আসলে এর সৌন্দর্যের কথা ভুলতে পারবেন না। রোজ ক্যানোপি পার্কের একটি অন্যতম অ্যাট্রাকশন হয়েছে এই ফগি বলটি। এটি বাচ্চাদের মূলত খুবই পছন্দ, আর বড়দের জন্য মানে রিল্যাক্সের জন্য খুবই মানে ভালো একটি জায়গা বলবো। এখানে বসে যেমন রেইন ভর্টেক্সটি দেখা যায়, তেমনইভাবে আসলে বাচ্চারাও একটু ওদের নিজেদের মতো করে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে টাইম স্পেন্ড করতে পারে। এই ফগি বল থেকে মূলত ফগ আসে, যেটি সবাইকে খুবই মুগ্ধ করে। আস্তে আস্তে করে ক্যানোপি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার ওয়েটাও দেখুন কতটা সুন্দর করে আসলে সাজিয়েছে। আর এখন যেহেতু ক্রিসমাস টাইম, তো সাজানোটা যেন আর একটু বেশি মাত্রায় হয়েছে। শুধুমাত্র ক্যানোপি পার্ক না ভিউয়ার্স, আমাদের সময় হয়ে গিয়েছে বাসায় ফেরারও। এখন 9:30 বাজে সিঙ্গাপুর টাইমে।
তো আমি এখন আপনাদেরকে যেতে যেতে একটু দেখিয়ে দিব যে টার্মিনাল 1 থেকে আপনি কিভাবে প্রবেশ করবেন, আর হচ্ছে প্রবেশ করলেই প্রথমে আপনাদের চোখে কি পড়বে সেটি। তো বাসায় ভিউয়ার্স আসলে যেতে ইচ্ছে হচ্ছে না, এখানে আসলে আমার মানে খুবই ভালো লাগে। বাসায় যেতে একদমই ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে চলে যাচ্ছি, তারপরে মনে হচ্ছে আরেকটু শ্যুট করে নিই, আরেকটু শ্যুট করে নিই। এত সুন্দর লোকেশানটা, এত সুন্দর এয়ারপোর্ট। আর সিঙ্গাপুর এয়ারপোর্ট কিন্তু ভিউয়ার্স অ্যাওয়ার্ড উইনিং এয়ারপোর্ট, ওয়ান অফ দি মোস্ট বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দি ওয়ার্ল্ড অ্যান্ড অলসো গুড এয়ারপোর্ট অলসো। খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, সব দিক দিয়েই এটি হচ্ছে বেস্ট একটি এয়ারপোর্ট। এটি হচ্ছে মেন এন্ট্রান্স ভিউয়ার্স টার্মিনাল 1 থেকে। যে আপনারা যদি যেতে চান জুয়েলে, আপনাদেরকে এই পথে যেতে হবে। তো ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর হে ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেই, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।